নজর রাখবো পরবর্তী সংবাদে। হাতে খুব একটা সময় বাকি নেই, তারপরেই গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব লোকসভা ভোট। আর এই লোকসভা ভোটকে কেন্দ্র করে জেলায় জেলায় এবার চষে বেরোচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল, জনদুয়ারে পৌঁছে যাচ্ছে, কখনো বা জনসভায় মিলিত হচ্ছে। বলা যায় যে জনগণকে আকর্ষণ করার লক্ষ্যে এবার রাজনীতির ময়দানে অবতীর্ণ রাজনৈতিক দলগুলি। তাকে কেন্দ্র করে এবার বিজেপির হয়ে আজ বিজেপি পূর্ব আসনের প্রার্থীর হয়ে আজ ভোট আহ্বান করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের দক্ষিণ সোনাইছড়ি স্কুল মাঠে হয়েছে একটি জনসভা। নির্বাচনী জনসভা পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনেই আজকের এই জনসভা, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী টিঙ্কু রায়, এছাড়াও সুবল ভৌমিক সহ বিজেপির বিভিন্ন নেতৃবৃন্দরা। গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বিস্তারিত শুনবো। যে মোদিজি কিভাবে এই কাজটা সম্পন্ন করেন। আজকে সবাই মোদিজির দিকে তাকিয়ে আছেন। আপনারা সবাই জানেন ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, সেখানে আমাদের যখন সেখানে একদম এক্সট্রিম যুদ্ধ হচ্ছে, সেই জায়গায় এই অপারেশন গঙ্গা করে যখন আমাদের ওখানকার ভারতীয়রা আসলো, সেখানে শুধু ভারতের পতাকা দেখিয়ে আমাদের ওখান থেকে প্রায় 22 থেকে 23,000 যে ভারতীয় তাদেরকে উদ্ধার করে নিয়ে এসছে। এবং সেই পতাকা তোলে পাকিস্তানের যারা ওখানে বাস করত, তারাও ভারতীয় ফ্ল্যাগের মাধ্যমে যে সেখানে কিছুক্ষণের জন্য বিরতি দিয়েছিল যুদ্ধের, সেই পতাকা তোলে তারাও চলে এসছেন। বন্ধুগণ, আপনারা জানেন যে অপারেশন অজয়, সেটাও যখন আমরা সেই ইসরায়েলের ঘটনাতে, সেখানেও আমাদের প্রায় 2000-এর উপরে ভারতীয়কে ওনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন আবেদন করলেন, সেখান থেকে উনি নিয়ে এসছেন। এক একবার আমরা এক একবার চিন্তা করি, মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা দেখেছি G20-র সময়, আমরা দেখেছি যে অনেক রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রীজিকে পায়ে ছুঁয়ে, পায়ে পা হাত দিয়ে পাকে ছুঁয়ে ওনার আশীর্বাদ চাইছেন। কেউ মাননীয় প্রধানমন্ত্রীজিকে মিস্টার বস করে ওনাকে সম্মান করেন, সম্বোধন করেন। এটা কিন্তু এমনিতে হয় না, ওনার চেহারা দেখে হয় না, কাজের কারণে। যে প্রধানমন্ত্রীজি আজকে দেশকে যেভাবে শক্তিশালী করছেন, সেটাকে দেখে আজকে কথায় কথায় আপনারা সবাই জানেন, দেখেছেন, আমাদের সোলজারদের গলা কেটে পাকিস্তান আমাদের দেশের মধ্যে ফেলে রাখত, পার্লামেন্টে আক্রমণ করত। আমরা জম্মু এন্ড কাশ্মীর এবং নর্থ ইস্টের সব জায়গায় দেখতাম এই বিদেশি তাদের প্ররোচনা, তাদের আমরা অশান্তির এক পরিবেশ আমরা দেখতাম। এখানে রায়ট হতো কথায় কথায়, হিন্দু মুসলিম রায়ট, বিভিন্ন জাতিদের মাধ্যমে জাতিদের মধ্যে এই ধরনের রায়ট আমরা প্রায়শই দেখতাম। আমরা বোম্বের সে কাহিনী আমরা সবাই জানি, কিভাবে টেররিস্টরা ঢুকেছিল সেই জায়গার মধ্যে। মাননীয় প্রধানমন্ত্রীজি যখন উনি সেই দায়িত্ববান নেন প্রধানমন্ত্রীত্বের, তারপর বলে দিল কিসি কো ছোড়ুঙ্গা নেহি মে। আর উনি কি করেছেন, যখন সার্জিক্যাল স্ট্রাইক করলেন, এয়ার স্ট্রাইক করলেন, তারপর কিন্তু সবাই বুঝে গেলেন এই ভারত আর সেই ভারত নয়, এখনের ভারত একটু অন্যরকম ভারত। এখন মানুষ, এখন পাকিস্তান বা চাইনা, তারা কিন্তু আর চেষ্টা করে না যে ভারতকে কোনোভাবে উত্তপ্ত করা। ভারত কখনো, ইতিহাস বলছে, কোন দিন ভারত কখনো অন্য দেশে কে আক্রমণ করেনি। এবং সেটা আপনারা দেখবেন, এই যে পরম্পরা, এই যে ঐতিহ্য, সেটা কিন্তু আমাদের মধ্যে আছে, আমাদের বাড়ি ঘরে আছে। কিন্তু আমরা কি দেখছি এখন, এই প্রধানমন্ত্রীজিকে উৎখাত করার জন্য সমস্ত যারা পারিবারিক তন্ত্রে বিশ্বাস করে, তাদের ফ্যামিলি যে পার্টি, তারা সব একসাথে হয়ে গেছে। এবং নাম কি দিয়েছে, ইন্ডিয়া। ইন্ডিয়া নাম দিয়েছে খুব বুদ্ধি করে, INDIA এই নামটা দিয়েছে, যে প্রধানমন্ত্রীকে হটাতে হবে। তাছাড়া এই দেশকে উনার যেভাবে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাহলে আমাদের তো অস্তিত্বই থাকবে না, উনাদের নিজেদের অস্তিত্ব। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য এবং লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার পূর্ব আসনের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে আজকের এই জনসভা। এবং পাশাপাশি আজকের এই জনসভাতে বিরোধী সিপিআইএম এবং কংগ্রেস দল ত্যাগ করে 117 পরিবারের 312 জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।